হাঁটি আশা করি সকলে ভালো আছেন। ইংলিশ শেখার আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটা পুরোটা দেখলে আপনার ইংরেজি শেখা সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে। ইউ উইল গেট এ বেটার আইডিয়া ইফ ইউ ওয়াচ মাই ভিডিও অ্যাট দ্য এন্ড। সো লেটস গেট স্টার্টেড। শুরুতে আমি বলতে চাই why we learn English, আমরা কেন ইংরেজি শিখব। বিকজ ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর অল স্পেয়ার অফ আওয়ার লাইফ, কারণ এটা আমাদের জীবনের সকল ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন। So there are so many students who are really very interested to learn English but they don't know the right process to learn it. অনেক ছাত্রছাত্রী আছেন যারা ইংরেজি শেখার আগ্রহ পোষণ করে থাকেন, কিন্তু আসলে ইংরেজি শেখার সঠিক প্রসেসটা জানে না। তারা জানে না যে ইংরেজি শেখার গুরুত্বটা কী। তো আসলে ইংরেজি শেখার গুরুত্ব অনেক, বিকজ ইট ইজ এ ডমিনেটেড ল্যাঙ্গুয়েজ। এটা একটা ডমিনেটেড ল্যাঙ্গুয়েজ এবং ইট ইজ অলসো অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা একটা আন্তর্জাতিক ভাষাও বটে। তো আমি শুরুতে যেটা বলতে চাই যে কেন আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, দ্য মেন রিজন ইজ দ্যাট উই অলওয়েজ ফিয়ার টু মেক মিস্টেক্স। আমরা প্রথমে যেটা ভয় পাই সেটা হচ্ছে ভুল করতে ভয় পাই। তো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু রিমুভ ইউর হ্যাজিটেশন। আপনি ইংলিশ শিখতে চাইলে শুরুতেই আপনাকে যেটা করতে হবে, অবশ্যই হ্যাজিটেশন দূর করতেই হবে, আদারওয়াইজ ইট উইল বি হার্ড ফর ইউ টু লার্ন ইংলিশ। অন্যথায় এটা অনেক বেশি পরিমাণে কঠিন হয়ে যাবে। তো আমি পরে একটা কথা বলে থাকি যে ইংরেজিতে থিঙ্ক করতে হবে, ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ। বাট কীভাবে সেটা করবেন, হাউ ইউ ক্যান থিঙ্ক ইন ইংলিশ। অ্যাকচুয়ালি ইফ ইউ গো এনি প্লেসেস অর এনি সুইটেবল প্লেস, you can just think it in English. If you do any kinds of works, you can just think in English. দৈনন্দিন জীবনে আপনার দৈনন্দিন কাজগুলো আপনি বাংলা ভাবতে অভ্যস্ত, রাইট? তো এগুলো আপনি আসলে ইংরেজিতে ভাবতে পারেন। আপনার ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে ভাবতে পারেন, যেমন আই এম গোয়িং টু মার্কেট, আই এম ইটিং রাইস, আই এম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড সো মেনি থিংস। এভাবে দৈনন্দিন ছোটো ছোটো কাজগুলো আপনি ইংরেজিতে থিঙ্ক করলে একটা পর্যায়ে আপনি দেখতে পাবেন যে ইংরেজি শেখার জার্নিটা আপনার অনেক বেশি পরিমাণে স্মুথ হয়ে গেছে। তো আরও একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে ইংরেজি বলতে চাই কিন্তু ইংরেজি ভাষাটা বুঝি না। দ্য মেন রিজন ইজ দ্যাট ইউ ডোন্ট নো এনাফ ভোকাবুলারি। আসলে আপনি পর্যাপ্ত ভোকাবুলারি না জানার কারণে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। তো বলা হয়ে থাকে ভোকাবুলারি জানলে কি আপনার ইংরেজি জানা হয়ে যাবে? নো, দ্যাটস নট অল। এটা আসলে সব না। বাট ইফ ইউ লার্ন ভোকাবুলারি ডেফিনেটলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য স্পিচেস অফ আদার। আপনি যদি ভোকাবুলারিটা শিখতে পারেন তাহলে আপনি ইংরেজি ভাষাগুলো বুঝতে পারবেন। দেন ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইন ইংলিশ। আপনি বাংলায় কথা বলতে অভ্যস্ত, রাইট? কিন্তু আপনাকে এটাকে ইংলিশে কনভার্ট করার চেষ্টা করতে হবে এবং ফর দিস রিজন ইউ হ্যাভ টু লার্ন সাম গ্রামার, রাইট? এটা করে আপনাকে কিছু গ্রামার শিখতে হবে, রাইট? তো শুরুতে যে আমি গ্রামারগুলো সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনাকে অবশ্যই রাইট ফ্রম ভার্ব শিখতে হবে, সেন্টেন্স কারেকশন শিখতে হবে, আপনাকে মোডাল শিখতে হবে। আপনি যদি এভাবে এগিয়ে যেতে পারেন, ডেফিনেটলি ইউ উইল ডু বেটার ইন ইংলিশ। দেয়ার আর সো ম্যানি স্টুডেন্টস হু ইজ ইংলিশ ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। অনেক ছাত্রছাত্রী আছে যারা ইংরেজি ব্যাকগ্রাউন্ডের, বাট দে অলওয়েজ ফেয়ার টু স্পিক ইন ফ্রন্ট অফ দ্য পিপল। তারা মানুষের সামনে কথা বলতে ভয় পায় ইংলিশে, জাস্ট বিকজ দে আর নট ইউজ টু প্র্যাকটিস ইন দেয়ার ডেইলি লাইফ। তারা দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করতে অভ্যস্ত নয়। তো এভাবে আপনি যদি ইংরেজি প্র্যাকটিস করতে থাকেন, ডেফিনেটলি ইউ উইল ডু বেটার। স্টে কানেক্টেড উইথ মাই ভিডিও। থ্যাংকস ফর অল ফর ওয়াচিং মাই ভিডিও। বেস্ট অফ লাক।